আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওয়াসালামু আলা সৈয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন। আমরা এই আয়োজনে বিশ্বজয়ী হাফেজে কোরআন যারা আছেন, যারা আল্লাহর কোরআনকে সুললিত কণ্ঠে তিলাওয়াতের মাধ্যমে মানুষের হৃদয়কে জয় করেছেন এবং সেই সাথে বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করেছেন, তাদেরকে নিয়েই আমাদের এই পরিবেশনা। আর সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন অতিথিকে, যিনি হিফজুল কোরআন প্রতিযোগিতা 2018-তে কাতারে অনুষ্ঠিত হয় এবং সেখানে তিনি ফার্স্ট রানার আপ অর্থাৎ দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা আবু রায়হান। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে আপনি আমাদের মাঝে এসেছেন। জাযাকাল্লাহ খায়ের। জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহু ইবারিক ফিক। ২০১৮ সালে আপনি কাতারে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছিলেন, দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। জি, সেই সময়ের স্মৃতি যদি আমাদেরকে একটু বলেন, তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আল্লাহ তাআলার কোরআনকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, বিশ্ববাসীর কাছে কোরআনকে তুলে ধরার জন্য বাংলাদেশ থেকে সিলেক্ট হয়ে ওখানে কোরআনকে বিজয়ী করে ওখানে নিয়ে যেয়ে আবার ওখান থেকে পুরা বিশ্বের সামনে এই কোরআনকে আবার বিজয়ী করে এই দেশে আসতে পারা, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ছিল। সর্বোপরি এর পিছনে আমার যে পরিশ্রম এবং আমাদের উস্তাদ, আমার অভিভাবক, আমার মামা, তাদের যে পরিশ্রম, আলহামদুলিল্লাহ, এটা আমার মনে হয় যে এটা তাদের কাজে লেগেছে, সার্থক হয়েছে মেহনত। তো ওখানে ২০১৮ সালে যখন আমি যাই, তখন একবারে ছোট ছিলাম। তখন তাদের অ্যারাবিক ভাষা, তাদের ইংলিশ ভাষা, ওগুলো আমি বুঝতাম না। তো যার কারণে দেখা যেত যে আমার মাঝে, মাঝে মন খারাপ হতো যে কোথায় আসলাম, কি করলাম কিছুই বুঝতে পারছি না। কতদিনের সফর ছিল সেটা? সেটা ছিল প্রায় ২৪ দিন। আচ্ছা, প্রতিযোগিতাটা কেমন ছিল? প্রতিযোগিতাটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওখানে ৩ টি রাউন্ড হয়েছিল। ৩ টি রাউন্ডে। জি, ৩ টি রাউন্ডে অনুষ্ঠিত হয়। ১ম রাউন্ড, সেখানে আমাদেরকে ৩ টি করে প্রশ্ন করা হয়েছিল। আর 2nd রাউন্ডে আমাদেরকে ৩ টি এবং ফাইনালি আমাদেরকে ৫ টি করে প্রশ্ন করা হয়েছিল। আচ্ছা, কটি দেশ ছিল সেখানে? সেখানে প্রায় ৮২ টি রাষ্ট্র অ্যাটেন্ড করেছিল। ৮২ টি রাষ্ট্র। জি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনি সেখান থেকে কত পুরস্কার পেয়েছিলেন? আলহামদুলিল্লাহ, সেটা আমাদের বাংলাদেশী অর্থায়ন হিসাবে প্রায় ২০ লক্ষ টাকার মতো। ২০ লক্ষ টাকার মতো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে জানতে চাইছি যে যখন আপনার নাম ঘোষণা হলো, বাংলাদেশের পতাকা, সেই সাথে আপনার নাম, ওই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি তো অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ, অনেকটাই আমি আনন্দিত ছিলাম যে জীবনে কোরআনকে জয় করার জন্য, কোরআনকে ধারণ করার জন্য নিজের মধ্যে যতটুকু কষ্ট আমি আমার জীবনে করেছি, ওই টাইমটাতে আমার মনে হয়েছিল যে আলহামদুলিল্লাহ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। যে কোরআনকে আমি এমন এক স্থানে এনে আমি নিজেও কোরআনের মাধ্যমে, কোরআন তো সম্মানিত, কোরআনের মাধ্যমে আমি নিজেও সম্মানিত হতে পেরেছি। তো এই টাইমটা মাশাআল্লাহ। আমার কাছে খুবই আলহামদুলিল্লাহ মানে চমৎকার ছিল। যেটা আবু রায়হান, আরেকটা ব্যাপার আমার জানতে ইচ্ছে হচ্ছে, সেটা হলো যে আপনারা পুরস্কারটা কার হাত থেকে নিয়েছিলেন? আমরা নিয়েছিলাম কাতার যিনি রাষ্ট্র পরিচালক, ওনার কাছ থেকে নিয়েছিলাম আরকি। আলহামদুলিল্লাহ, অনেক বড় সম্মানের বিষয়। আমরা শুনলাম আপনার কাছ থেকে, আমাদের হৃদয় ভরে গেল আনন্দে আলহামদুলিল্লাহ। আমাদের এটাই একটা অর্জন যে বাংলাদেশের আপনাদের মতন এমন অনেক সোনার টুকরো ছেলে যারা বহির্বিশ্বে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এইভাবে পুরস্কার নিয়ে এসছেন, আমাদের দেশকে সম্মানিত করেছেন। জি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে ঢাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এয়ারপোর্টে অবস্থিত জামিয়া বাউস সালাম, সেখান থেকে এবছর আলহামদুলিল্লাহ দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার্স সমাপন করেছি। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আপনার আমিন। গ্রামের বাড়ি কোথায়?
আমার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলাতে। কে কে আছেন পরিবারে? আমার মা, বাবা, ছোট ভাই, ছোট বোন। বাবা কি করেন? বাবা জেনারেল শিক্ষিত, ব্যবসায় করেন। ব্যবসা করেন। ভাই আবু রায়হান, আমি আপনার কাছে এবার যে বিষয়ে জানতে চাই যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছু আলহামদুলিল্লাহ। যেমন এবছর আমি দাওরায়ে হাদিস দিয়েছি। তো এর পাশাপাশি আমি আলিয়া থেকে আলহামদুলিল্লাহ গত বছর মেট্রিক দিয়েছি এবং আগামী বছর রমজানের পরে ইনশাআল্লাহ কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ইনশাআল্লাহ মুফতি হব। এরপরে ইনশাআল্লাহ চেষ্টা বাহিরে। করতে চাচ্ছেন এবং জি, সেই সাথে আলেম করবেন। জি, কারণ বাহিরে যেতে চাইলে আলেমের সার্টিফিকেট লাগবে। জি, জি। সেটার জন্যও চেষ্টা করছি। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আমিন। আমিন। আমরা এবার আপনার একটু তিলাওয়াত শুনতে চাই, যদি আমাদেরকে তেলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
صدق الله العظيم. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি আপনার কাছে যে বিষয় জানতে চাই সেটা হলো যে হিফজ করেছেন আপনি কোথায়? হিফজ করেছি, আমার হিফজের শুরুটা হয়েছিল এয়ারপোর্টে অবস্থিত বাবুস সালাম মাদ্রাসা থেকে। ওখানে শোনানোর পর, হাফেজ হওয়ার পর আমাদের বাংলাদেশের যে বেফাক বোর্ড আছেন, সেখানে আলহামদুলিল্লাহ পুরা দেশে আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপর এই সফলতা দেখে আমার অভিভাবক আমাকে যাত্রাবাড়ি অবস্থিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ কারি নাজমুল শাহ হুজুরের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, তো মাশাআল্লাহ। ওখান থেকে আলহামদুলিল্লাহ আমি ১ বছর শুনিয়েছি। তারপর ওখান থেকে আরেক জায়গায় তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা উত্তরাতে অবস্থিত। ওখানে থেকে আমার এই সফলতা অর্জন হয়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি বলেছেন যে আপনার বাবা একজন জেনারেল শিক্ষিত মানুষ। তিনি ব্যবসা-বাণিজ্য করেন। আপনার ফ্যামিলিতে আর কেউ আছেন যিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন? জি, আমার মামা হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, উনি ফ্যামিলিতে আসলে আমাদেরকে এই পর্যায়ে আসতে হলে যেমন মাদ্রাসায় লাইনে আমাদেরকে পড়তে হলে ফ্যামিলি মেম্বার একজন আলেম হলে এটা আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। অনেকটা এই ক্ষেত্রে আমাদের মাদ্রাসার পড়াশোনার ক্ষেত্রে আমাদের একটু সহজ হয়। তো ওই হিসাবে ছোটকাল থেকেই আমি আমার মামার সাথে ছিলাম। মামা ঢাকা চাকরি করতেন, আমাকে উনার সাথে রাখতেন। রাখার পর ছোট যেহেতু মামাই আমাকে পড়াশোনা ছোটকালের যে মক্তব নাজারা এটাই উনার কাছ থেকে আমি সমাপন করেছি। তারপরে যখন হিফজ নিয়েছি তখন উনি আমাকে অন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। আপনার ভাই-বোনদের মধ্যে আর কেউ মাদ্রাসায় পড়ছেন কিনা? জি, জি। আমার ছোট ভাই সেও আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে এবং শোনাচ্ছে। আর আমার ছোট বোন সেও এবছর কদুরি জামাতে পড়তেছে মাদ্রাসার লাইনেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমিন। আমিন। আবু রায়হান, আমি আপনার কাছে আপনার হেফজ জীবনের কথা শুনতে চাচ্ছি। এমন কোনো মজার স্মৃতি আছে কিনা? যা আপনি হয়তো কখনো, কখনো মনে করে আনন্দে হেসে উঠেন অথবা ভাবেন যে আমি এমন ছিলাম? যদি একটু বলেন। এমন স্মৃতি তো অনেক হয়ে থাকে আমাদের হিফজ বিভাগে। তো আমার আনন্দের স্মৃতি যতটুকু আছে তার থেকে দুঃখের স্মৃতিটা বেশি। আচ্ছা, যেমন আমি একটি ঘটনা আপনাদের শোনাতে চাইছি। সেটি হচ্ছে আমার বাবা যেহেতু একজন জেনারেল শিক্ষিত ছিলেন, তো অনেক সময় দেখা যাইত যে মাদ্রাসার অনেক বিষয় আমার বাবা বুঝতেন না। তো মামাও ছোটকালে মামার কাছ থেকে পড়াশোনা করার পরে মামা যখন আমাকে অন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, তখন মামাও আমার কাছে আসার এবং উস্তাদদের সাথে কথাবার্তা বলার ঐরকম সুযোগ তিনি পেতেন না। উনিও অন্য এক জায়গায় চাকরি করতেন। তো আমি যখন কাতারে টিকি, বাংলাদেশ থেকে যখন আমি সিলেক্ট হয়েছিলাম, তখন আমার পাসপোর্ট, ভিসা এগুলো নিয়ে অনেকটা আমি ঝামেলা পোহাতে হয়েছে আমাকে। আচ্ছা, তো এই বিষয়টা আমার মামার কাছে যখন যান, তো উনি মাদ্রাসায় আসেন। আসার পরে উস্তাদদের সাথে কথাবার্তা বলার পরে উস্তাদরা তাকে বলেন যে, "আমার সাথে যেতে হলে কাতারে আমার বাবাকেও আলেম হতে হবে। অথবা আমার বাবা আলেম হতে হবে এবং আমার সাথে যেতে হবে।" তো এখানে তো আমার বাবা আলেম না। তো উনাদের আরাবিক ভাষা তো আমার বাবা বুঝবেন না। তো যার কারণে আমার বাবা বলল যে, "আমি কিভাবে যাবো? আমি তো যেতে পারব না। উনার মামাকে যদি নেওয়া যায় তাহলে এটা ভালো হবে।" তারপরে ওই দেশে যখন আমরা এই খবরটা পাঠাই যে আমার বাবা আসতে পারবে না, আমার মামা যাবে। তখন তারা আমার কাগজপত্র সব ক্যানসেল করে দিয়েছিল। ও তো তো অনেক দেখা যেত যে ২ সপ্তাহ ৩ সপ্তাহ এরকম সময় আল্লাহর কাছে আমরা আমাদের সাথে যারা সাথীগণ ছিলেন, আমাদের উস্তাদরা ছিলেন, আমরা দোয়া করতেছিলাম আল্লাহর কাছে যে যেন আমাদের এই বিষয়টা সমাধান হয়ে যায়। তো আল্লাহর কাছে দোয়া করতে, করতে একসময় আলহামদুলিল্লাহ আমাদের ওদেশ থেকে আবার খবর আসলো যে বাবা যেহেতু আসতে পারবে না, বাবা যেহেতু আলেম না, তো বাবার জায়গায় অন্য কোনো গার্ডিয়ান আসলে হবে। তখন আবার মামার কাগজপত্র এগুলো আমরা আবার পাঠিয়ে দেই। তো এই বিষয়টা আরকি অনেক সময় আমার আমার চোখে ভেসে ওঠে যে তখন আমি বাদ পড়ে গিয়ে যাচ্ছিলাম। তখন আমি কোরআনকে নিয়ে ওই দেশে যেতে পারছিলাম না। এমনকি এই জিনিসটা পার হয়ে ডিঙিয়ে আমি যে গিয়েছি,
এবং বিশ্বের দরবারে কোরআনকে ছড়িয়ে দিয়েছি। এবার খুবই ভালো লাগে আমার কাছে যখন মনে আলহামদুলিল্লাহ, হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন। জি। আমরা ছোট্ট করে একটু আপনার তিলাওয়াত শুনতে চাই। অন্য কোনো সুরে যদি আপনি আমাদেরকে তিলাওয়াত শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অসাধারণ তিলাওয়াত আমরা শুনলাম। আমরা আসলে আরো কিছু সময় যদি শুনতে পেতাম আমাদের খুবই ভালো লাগতো, কিন্তু আমাকে বিদায় নিতে হবে, সময় ফুরিয়ে গেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো এক সময় আপনার তিলাওয়াত আমরা আরো শুনবো। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। জাযাকাল্লাহু খাইর। আল্লাহু বারিক ফিক। প্রিয় দর্শক, আসুন আমরা কোরআনের সাথে থাকি, আমাদের পরিবার থাকুক কোরআনের সাথে, আমরা হই কোরআনময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।